এটা কি A45 এ ক্লাস আর কি মার্সিডিজের। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে রাতের মালয়েশিয়াতে এখন মনে করেন ওয়েদার একদম ঠান্ডা, ইনটেক দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা চিল একটা হাওয়া ঢুকতেছে। ইঞ্জিন রেসপন্ড ডিফারেন্টলি করে রাত্রির বেলায়, যদি এখনো ঠিকঠাক মতো গরম হয় নাই, একটু পরে গরম হইলে একদম সাউন্ড অনেকই হয়ে যাবে। এখন তো পিক আপ বাড়ি দিতে পারবো না আর একটু পরে। সুজুকির এই বাইকটা ভালোই চলতেছে, 250cc SX, আর এটা তো আমার বাইকের মতো। শপি ফুড এদেশে সব এরকমই ভাই, কাপচায়। এগুলিকে কাপচায় বলে, লেডিস বাইক বলে না এদেরকে। লেডিস বাইক বলে স্কুটি এখন পর্যন্ত একটাও আসে নাই, আসলে দেখাইতাম। এই রাত্রির বেলায় টু স্ট্রোক ইঞ্জিন এখনো দেখা যায় বলেন বাংলাদেশে। আমি বলতে পারি না, সব মিলায় হয়তো 1-150টা থাকতে পারে। এদেশে এমনি রাস্তায় থাকেই 20-25টা বাইক থাকলে ওর মধ্যে 1-2টা পাওয়া যায় এরকম টু স্ট্রোক। এগুলি কিন্তু প্রোটেকশন বন্ধ হয়েছে অনেক আগে, কিন্তু এখনো চলতেছে রাস্তায়। এটা একটা স্মেল আছে, স্মেলটা অনেক বিষাক্ত, ঠিক আছে, কিন্তু আর কি ইঞ্জিন অয়েল টুটি না একটা গান আছে মালয়েতে আর কি, ফেমাস সং। যাই তো হ্যাঁ, তো ইঞ্জিন অয়েল টু স্ট্রোক ইঞ্জিন অয়েল আর কি ইয়ের সাথে, ওই ফিউলের সাথে মিশে পুইরা তারপরে বের হয় একবার এক্সস্ট দিয়ে। এটা স্মেলটা একটা মিষ্টি গন্ধ, যদি অনেক খারাপ, কিন্তু তারপরও এখন যে সব কাপলরা যাইতেছে এদিক ওদিক ঘুরতে রাত্রির বেলায়, মিনারা TH টাওয়ার। আমরা এখন যাব একটু KLCCর দিকে। দেখেন কত শুনশান একদম। লরং বিনজাইতে কি একটু যাই, এখন তো কিছু নাই, যে একটু ঘুরে আসি। না অবশ্যই এখানে এরকম ঘোরার মতো কিছু নাই। তার সামনের থেকে একটা ইউটার্ন নিয়ে এখান থেকে ইউটার্নটা নিয়ে যাই চলে। এটা হলো মিনারা বিনজাই। এটা যারা এই রাস্তার নাম হচ্ছে হলো বিনজাই। এখানে বেশিরভাগ বিল্ডিংই আর কি রাস্তার নাম দিয়ে বানানো। বিনজাই অন দ্য পার্ক, তারপরে বিনজাই প্রিমিয়াম সোহো, মিনারা বিনজাই, তারপর ইন্টারকন্টিনেন্টাল, এটা তো আর কি ইন্টারন্যাশনাল ইয়ে। যাই হোক, সামনে একটা চাইনিজ টেম্পল আছে, এটা দেখাইছি এর আগে একবার। টেম্পলটা অনেক সুন্দর। ও এখন তো পুরা লাইট জ্বালানো নাই, শুধু বাইরেরটাই আছে। এই যে অনেক সুন্দর এটা। আগে তো এমনি নর্মালি পুরা সব ফুল আর কি কভার থাকে লাইটিং দিয়ে, এখন তো করা নেই। মেবি হয়তো এখন অনেক রাতের জন্য দাঁড়ায় যায়, আর কি করবো। ক্যামেরার মধ্যে ট্রাফিক সিগন্যাল ব্রেক করলে তখন সমস্যা। সবাই যাইতেছে, অবশ্যই এগুলি সব মডিফাইড, একটা বাইকও নাই এখানে যে স্টক বাইক এখানে একটাও নয়, সবগুলি মডিফাই করা। এই যে আমাদের KLCC মালয়েশিয়াতে আসছে, আর KLCCর সামনে একটা ছবি তোলে নাই। এরকম মানুষ দুনিয়াতে খুব কম।
আমাকে যা দেখি যদি মানুষজন না থাকে তাহলে যা একটা ছবি তুলবো। অবশ্য মানুষজন এখন অনেক কম। এইখানে মোটামুটি অনেক রাত পর্যন্তই থাকে মানুষ। বিগ স্ক্রিন লাগানো, এখানে একটা আছে, আর একটা আছে জ্বালানিমবিতে। এদিক দিয়ে না যেয়ে আমার থাক বাম পাশ দিয়ে যাই বেরোয় আসতে। এখনো মনে হয় আমার টায়ার গরম হয়ে সারে নাই, এর জন্য আর কি বেশি স্পিড তোলা বা একটু মানে টাইট কর্নারিং মারা এগুলি ঠিক হবে না। অবশ্য আমার টায়ার দুইটাই কোর্সার, পিছনের টায়ার 26, সামনেরটা নাম বলতে পারি না বা গ্রেড কোনটা, কিন্তু সামনেরটা অনেক ভালো আর কি কোর্সারই। ভাবছি পিছন দিয়ে আসতেছে কেউ। কেউ দাঁড়াইতেছে না, আমরাও দাঁড়াইতাম না। আর এই ভাইটা তো বলতেছেই যাইতে, এখানে হেন কাজ চলতেছে, কাজ চলতেই থাকে। এই রাস্তা কিন্তু নতুন হওয়া রাস্তা। ও আচ্ছা, না এটা আর কি হয়তো কালকে বানাইছে, এখন এগুলি বানাইতেছে আবার। পুরান রাস্তাও যে খুব একটা খারাপ তা না, ভাঙতেছে এখন আবার। কি করে? ও আচ্ছা, এগুলির ভিতরে ওই যে ইয়ে বসায় কি হবে, ওরা বসায় আর 2 দিন পর পর যে ট্রাক দিয়ে কুচলাই দেয় একদম এগুলিরে। আস্তে আস্তে চালাইতে মজা লাগে না। এখানে অনেক ঠান্ডা। ঠান্ডা হাওয়ায় বাইকের ইঞ্জিন রেসপন্ড করে একটু ডিফারেন্টলি, মনে হয় যে মোর পাওয়ার এরকম। দিক দিয়ে আরেকটু না থাক। বাকি সব জায়গায় মোটামুটি জ্যাম ট্যাম নাই, কিন্তু এই প্যাভিলিয়নের এতটুকু এইখান দিয়ে সামনে এখন ঢুকবো, এই রাস্তাটায় আর কি মোটামুটি জ্যাম থাকেই। ডেলিভারি ভাই সেই টানতেছে। মালয়েশিয়া আর কি ওখানে লেখাই গেটে। কিন্তু অনেক সুন্দর এখানে। প্যাভিলিয়ন অনেক জোস ইয়ে আছে। প্যাভিলিয়ন মলটা অনেক অবশ্য মানে অনেক পুরানো, কিন্তু অনেক সেই ধরেন সানওয়ের আমলের। কিন্তু এখানে ব্র্যান্ড আছে মোটামুটি, কি চান আপনি সব ব্র্যান্ডই আছে। ইভেন রোলেক্সও আছে, এই প্যাভিলিয়নে আছে, আর হচ্ছে কেএলসিসিতে আছে। কেএলসিসিতে অনেক দোকান নাই যা এখানে আছে। এখানে মোটামুটি ব্র্যান্ড আপনি যেগুলো আর কি একদম হাইফাই ব্র্যান্ড, যেটার নাম বলবেন সবই আছে এখানে। এই মলে যদি না থাকে তার মানে ওইটা আর অত মানে হাইফাই ব্র্যান্ড না। একটু জ্বালান আলোর দিয়ে ঢুকি জ্বালান আলোর দিয়ে ঢুকি। এখন 36 মিনিট মানুষজন পার হবে, এরপরে আমরা পার হব। এখানে তাহলে অনেক রকমের মানুষ দেখা যায়, মোস্টলি এশিয়ান, কিন্তু ডিফারেন্ট এশিয়ান। লাইট অনেক ব্রাইট এখানে।
এমনি সময় এখানে মানুষের জন্য যাওয়া যায় না এরকম, মানুষ থাকে, গাড়ি থাকে, এখনও গাড়ি, কিন্তু আছে এমনি, কিন্তু এটা আর কি মানে জ্যাম না যে একদম সামনে থেকে রাস্তা আটকের জন্য না। এখান দিয়ে এমনিতেই মানুষ একটু আস্তে আস্তে গাড়ি চালায়, এখানকার ভাইবটাই এমন। এখানে গাড়ি পার্ক করে আপনি যাবেন, আইসা দেখবেন আপনার গাড়ি নাই, নিয়ে গেছে। এখানে যারা এমনি পার্ক করছে কেউ না কেউ ভিতরে বসা আছে, আর নাহলে এই পাশেই আছে আর কি বসা। গাড়ি নিতে আসলে, টো করতে আসলে তখনই দৌড় দিয়ে এসে বলে, এই এবং আমি চলে আসছি, এটা আমার গাড়ি নিও না। এই যে সামান দিতেছে এখন, একটার সময় সামান দেয় এদিকে। সামান বলতে আর কি ফাইন, টিকেট। এখানে অনেক রকমের মানুষ থাকে। কুয়ালালামপুর। এই যে সামনে আইপিডি, সামনে আরো একটা বিল্ডিং আছে আমার দেখা, ওইটা কত 116 তলা মেবি, 116 তলা কিনা আমি এটা শিওর না, কিন্তু একটা জিনিস শিওর, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড সেকেন্ড টলেস্ট বিল্ডিং এটা। একটু হালকা পাতলা ঝাঁকি আছে। মালয়েশিয়াতে আরব রেস্টুরেন্ট অনেক চলে, পাবলিক ভরপুর খাওয়া খায়। আমি তো বাইরে যাবো, আমার তো ট্রাফিক সিগন্যাল আর কি অত ইয়ে নেই বেশি। এই তো কেএলসিসির ওইখানে একটা ছিল বিগ স্ক্রিন, আর এই যে একটা, এটা অবশ্য এরকম বেন্ড করা, Honor 600। রাত্রির বেলায় বাইক চালানো এটা একটা ফ্রিডমের মতো লাগে। বাইক চালান, গাড়ি চালান, মনে হইতেছে একদম যে ফ্রি। আপনার আর কি ওই ফেডারেল হাইওয়ের যে ট্রাফিক, ঘন্টার পর ঘন্টা আপনি বসে থাকবেন, ওই ইয়ে নাই আর কি। আমরা তখন এদিক দিয়ে গেছিলাম। দুনিয়াতে মানুষের মন যত খারাপ হইতে পারে হোক, আপনি যখন এই ট্রাফিক সিগন্যালে এসে দাঁড়াবেন, আপনার মন ভালো হয়ে যাবে। আমি বলতে চাই না কেন, আপনি যখন দাঁড়াবেন এসে আপনি বুঝতে পারবেন। আপনার মানে মন খারাপ থাকার কোনো সুযোগই নেই এখানে। সিগন্যালে থাকবে আরো কিছুক্ষণ। আর পিছনে একটা টু স্ট্রোক না, ডুয়েল সিলিন্ডারের বাইক আছে। এটা ইদার কাওয়াসাকি নাইলে ইয়ামাহা হইলে এমটি। হ্যাঁ, MT-25 জোস এটা বাইক। আরো একটা আসতেছে, না ওটা আবার বড় ইঞ্জিনের। আমার পিছনে আছে এটা। সিএফ মোটর অনেক বড় আর কি 4 সিলিন্ডার বাইক আছে এখন। সেই এটা আমার পাশ দিয়ে যাবে এখন। ও না, এটা কাওয়াসাকি, সরি সিএফ না, এটা হলো নিনজা 1000। আমি আর কি বলবো বলেন।
এটার সাউন্ড শোনানো ছাড়া আমার কিছু করার নাই, কিন্তু সাউন্ড কীরকম হয় দেখেন। বু 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 বু। এটা কি মাইয়া নাকি? না পোলা, ভাবছিলাম মাইয়া। আমার সামনে যাওয়ার আর দরকার নাই, থাকো এখন সিগন্যাল এমনিতে ছেড়ে দেবে। বেরোইছিলাম ঘুরতে, 1:30 বেজে গেছে অলরেডি, এখন বাসায় চলে যাব। ভিতরে ওয়াইজারে ফক জমে যায়। বাবা রে বাবা, আমিও চাইলে দিতে পারি টান, কিন্তু ওর মতো তার অত হবে না। আমার এই বাইকটাও সেই ব্রো, ওটা তো 1000cc। এইসব রাস্তায় আমি ওর সাথে রেস লাগতে পারবো, কিন্তু এমনি একদম বেশি ফ্রি হলে তো আবার গুলির মতো যাবে গিয়ে আগে। নর্মালি আর কি আমি তার সাথে থাকতে পারবো রাস্তায়, তার পিছন পিছন। সে চাইলে যে আমার কাছ থেকে একদম হাওয়া হয়ে যাবে এরকম পারবে না। আমার এটা ধরেন সিভিআর এর নেকেড ভার্সন, কিন্তু এটা একদম যে পুরোপুরি নেকেড তাও না। এটা হচ্ছে কাপচাই, আমি টার্ন নিয়ে যাই গিয়া। সাউন্ড কি দেখছেন ব্রো, সেই সাউন্ড এটা। আমার কাছে মনে হয় 150cc-র মধ্যে বেস্ট সাউন্ডিং বাইক এটা। ইভেন সিভিআরের চেয়ে এটার সাউন্ড সুন্দর। আরে বুকিত নানাসের একটা ভিডিও করতে হইতো একদিন, এসব করবো না। এখান দিয়ে ঝর্ণা টর্ণা পরে, যদি আর্টিফিশিয়াল ঝর্ণা এখন বন্ধ, দিনের বেলা আবার চালু থাকে, পানি পড়তে থাকে ঝর্ণা দিয়ে। চিন্তা করেন, মানে যদিও আর কি আপনি দেখে বুঝবেন না, আমরা তো লোকাল আর কি, আমরা জানি যে এটা আর্টিফিশিয়াল, কিন্তু দিনের বেলায় দেখলে বোঝা যায় না যে এটা আর্টিফিশিয়াল ঝর্ণা। সেই রাস্তা, অবশ্য এটা তো সবসময় সেই রাস্তা, কিন্তু জ্যাম থাকে, এর জন্য আর কি অত টের পাওয়া যায় না। এটাকে বলে রেভ ম্যাচিং, কিন্তু আমি কখনো রেভ ম্যাচিং করি না। তাতে যে আমার কখনো ক্ষতি হয়েছে আমি বলতে পারবো না। বাইকের মাইলেজ দেখায় আপনাকে, 1,13,964। তো আপনি চিন্তা করেন যে অলমোস্ট 1,14,000 কিলোমিটার চলছে বাইকের। একবার চেঞ্জ করছি বল রেসিং গত পরশু দিন, আর কি চেঞ্জ করছি, আর কিছুই করিনি। আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি যাই ওই দিন, ওই তো একসাথে আর কি পরশু দিনই। আমার এই বাইকটা সেই ব্রো, এটা নর্মালি আপনি যদি চালান নর্মাল স্পিডে সিটির মধ্যে, এটার মাইলেজ দেয় কত, মাইলেজ বলতে আর কি ফিউল মাইলেজ দেয় হচ্ছে অ্যারাউন্ড মানে 50, অ্যাবভ 50, ধরেন 51, 52, 53, মুড ভালো থাকলে কখনো কখনো 55ও দেয়। আর যদি আবার স্পিডের জন্য চালাই, ধরেন 100
35-36 বা ধরেন 140-42 এরকম উঠছে, তখন আবার 22-23 দেয়, তখন আবার ইয়ে করে না, তখন ওর মানে ওর তখন ইয়েটা থাকে হচ্ছে যে সে আমার এখন স্পিড দিবে, সে এখন আর ইয়ে নাই ওর। চল একটা ফ্লাইওভার দিয়ে ঘুরা, ও রে ওর তো মনেই নাই থাকুক। বৃষ্টির জন্য রাস্তা অনেক জায়গায় ভাঙা ভাঙা, মনে নাই বললাম যে আমার তো মনে নেই, আমি তো ভুলে গেছি, এর আগেও এখানে একবার ঝাঁকি খাইছি। এটা কি গাড়ি পেয়েছে ব্রো, এখানে কেবল বসাইতেছে, আপনি বিশ্বাস করবেন না কত বড় কেবলের কয়েল। দাঁড়ান এখনই ছাড়বে সিগন্যাল, আপনাদের দেখাই, চলেন ব্রো, জাস্ট চিন্তা করেন একবার কত বড় কয়েল, কত ইয়ে, ওই এই পাশে 3 জন ওই পাশে 3 জন মিলা কয়েল ঘুরাইতেছে, মাথায় নষ্ট। আর কি মেশিনারিজ ব্রো, আপনি দেখেন কত বড় লরি, সেই 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 আপনি কি বলবেন, মালয়েশিয়ার টেকনোলজির দিক দিয়ে একদম সেই। মালয়েশিয়া অনেক বড় দেশ, তারপরেও মোটামুটি ওরা উন্নতির দিক দিয়ে সব ওদের যত এরিয়া আছে ল্যান্ডমার্ক সব কভার করে ফেলছে, আর সব কিছু একদম ওদের কন্ট্রোলে সব। আমার এটার হেডলাইট অনেক জোস, দাঁড়ান অন্ধকারে দেখাই, ওই দেখেন আবার মারলে কই চলে যায়, গাড়ির হেডলাইটের মতো এটা জোস। এই যে জ্বালায় দেখি, থাকুক, লাগে না। এখন যাবো বাসার দিকে, কিন্তু তার আগে একটা সুপার শপে যাব, হচ্ছে গিয়ে আপনার ইয়ে নিতে, পেস্ট নিব, যার কারণে বেরোইছিলাম, আমার মনে আছে এখনো, নাহলে ভুলে যদি বাসায় যাইতাম তাহলে আফসোস থেকে যেত, কী করলাম আমি, যার জন্য বেরোইছি আমি সেটাই করি নাই। এরকম কাজ অনেক সময় আছে আমি করি। এটা হচ্ছে মাই টাউন মল। আমার বাসা থেকে মোটামুটি 5 মিনিটের দূরত্বে কমপক্ষে 20টা মল আছে, তাও ভালো ভালোগুলি। মাই টাউন আছে, এওন আছে, ভেলোসিটি মল আছে, এরপরে প্যাভিলিয়ন আছে, তারপরে ওই যে TRX মল আছে, কেএলসিসি অবশ্য 10 মিনিট লাগে বাসা থেকে। ও ভাবছিলাম সিগন্যাল ব্রেক করে বেরোবো, পরে চিন্তা করলাম যে এখন তো ক্যামেরা আছে, উঠে যাবে। তার মানে সবসময় ভাঙি না, হঠাৎ তো ভাঙি না, কখনোই ভাঙি না আমি ক্যামেরা। এইগুলি বললে পরে কে জানে দেখা গেল কেউ মনে করেন সামান ধরাই দিছে আমারে, ট্রাফিক সিগন্যাল লাঙ্গা লাম্পো মেরা, মানে দেশের ভাষায় বলে। আমি এরকমই এখান থেকে এ পাশে যায় রাস্তা, বেরোইছি, এরকম ইয়ে ছিল আর কি, রেড লাইট ছিল, আমি ভাবছি আর কি হয়তো কোনো ইয়ে করবে না। আচ্ছা, বের হয়েছি, সামনে দেখি জেপিজের রোড ব্লক ধরা, পরে আমার টিকিট ধরাই দিল 300 রিঙ্গিটের। আচ্ছা, আমি 1 সপ্তাহের মধ্যেই গেছি জেপিজেতে, যা ভাবছি যে পে করে দিই। পরে গেলাম, আমার কাছে 300 রিঙ্গিতে চাইতেছে, বললাম কেন, আগে ডিসকাউন্ট আছে না 50% যদি আমি 15 দিনের মধ্যে করি। পরে বলছে না, লাম্পু মেরা তারা ডিসকাউন্ট। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি ডিসকাউন্ট নাই থাকে তাহলে আর আমি এখন পে করবো কেন, তাহলে আমার পরে আমি তখন টাকা লাগতো অবশ্য, এর জন্য আর কি পরে আর দিই নাই, অন্য কাজে ইউজ করছি। রাতের কেল অনেক সুন্দর, মানে ডিফারেন্ট আর কি। এটা একদম অবাক হয়ে যাওয়া লাগে যে এমনিতে দিনের বেলায় এখানে সিনারি আর কি কীরকম থাকে, আর রাত্রির বেলায় দেখতে কীরকম হয়ে যায়।
দুইটাই সুন্দর। এখানেও কিছু হবে। এই জায়গাটা অনেক বছর ধরে দেখতেছি। এখানে আগে একটা বিল্ডিং এর মতো ছিল পুরানো, ওইটা ভাঙিয়ে নিচু করে আর কি সমান করে দিছে, কাপা কাপা করে দিছে। এখন আর কিছু নাই, এখন নতুন কোনো কিছু বানাবে আবার। কিন্তু সে বিল্ডিং শেষ হয়ে গেলে আস্তে আস্তে ভেঙে ফেলে পরে, কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে ভেঙে নতুন করে। দ্যাটস হাউ দে গট ডেভেলপড। এদেশে আমি শুনি নাই, ভূমিকম্প তো হয় অনেকই, এখানে আমি কখনো শুনি না এরকম বিল্ডিং ভেঙে পড়ছে। তারা সব সময় মনে করেন ওভার বিল্ড করে সব কিছু, রিস্ক থাকে না। মালয়েশিয়াতে মোটামুটি সব জায়গাতে যেখানে সমস্যা, এখানে কাজ চলতেই থাকে।